জান্নাতুল ফেরদাউসে মুমিনদের জন্য হুরের ব্যবস্থা থাকবে। তারা এমন নারী যাদের সৌন্দর্য অবর্ণনীয় এবং যারা মুমিনদের জন্য বিশেষ সঙ্গী হবে। ভাবুন, আপনি জান্নাতুল ফেরদাউসে হাঁটছেন বা সোনার যানে ভেসে চলছেন। হঠাৎ আপনার চারপাশে উপস্থিত হচ্ছে হুরেরা। সুন্দর কোমল চেহারা, উজ্জ্বল চোখ, হাস্যোজ্জ্বল মুখ। তারা কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং আনন্দে অংশগ্রহণের জন্যই সেখানে এসেছে। আপনি হুরদের সঙ্গে বাগানে ঘুরতে যাবেন। তারা আপনাকে নিয়ে নিবে নদীর ধারে, যেখানে ঝর্ণার জল ঝলমল করছে এবং ফুলের সুবাস চারপাশে ভরে দিচ্ছে। হুরেরা আপনাকে দেখাবে জান্নাতুল ফেরদাউসের বিভিন্ন প্রাসাদ, সোনার সেতু এবং বাগানের লুকানো সৌন্দর্য। কখনো তারা সোনার প্রাসাদের উপরে উড়ে যাবে, আবার কখনো পাখির মতো হালকা ডানা মিলবে, আপনাকে আনন্দের সঙ্গে ঘুরিয়ে দেখাবে। যখন আপনি বাগানের মাঝে হাঁটবেন বা নদীর ধারে বসবেন, হুরেরা আপনার পাশে থাকবে, হাসি, গান এবং নরম সুরে কথা বলবে। তারা আপনার আনন্দকে আরও বৃদ্ধি করবে, যেন প্রতিটি মুহূর্ত স্বর্গীয় সুখে ভরে উঠবে। জান্নাতুল ফেরদাউসে মুমিনদের সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হবে। তিনি জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনে থাকবেন। ভাবুন, আপনি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করেছেন। সামনে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার হৃদয়ে আনন্দে ঝকঝক করছে, চোখে উচ্ছ্বাসের ঝিলিক, মুখে প্রশান্তির হাসি। আপনি সেই নবীকে দেখছেন যাকে আপনি এই পৃথিবীতে কখনো চোখে দেখেননি, কিন্তু যার জন্য আপনার অন্তর ও আত্মা প্রেম এবং শ্রদ্ধায় ভরে আছে।